চ্যাপ্টার হলো গৃহের আদব। কি আদব? গৃহের আদব। জি, ঘরে প্রবেশ এবং বের হওয়া। তো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে দেখেন, কোনো মানুষ যখন একটা ঘর বানায়, ঘরে থাকে, তখন তার বোঝা উচিত যেমনই হোক, টিনের হোক, খড়ের হোক, মাটির হোক, বিল্ডিংয়ের হোক, যাই হোক না কেন, এটা আল্লাহর একটা নিয়ামত। এটার মর্যাদা সেই বুঝে যার এটাও নাই। আছেন এরকম কত মানুষ? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ঘরটা দিয়েছেন, সেটা কি? আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে যে চাকরিটা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আপনাকে বডি ফিগার দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। সুস্থতা দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। যে বেতন আসতেছে, এটাও কি আল্লাহর নিয়ামত। যার নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে কি অবস্থা। কথা বুঝছেন? তো প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাড়িঘর সম্পর্কে, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান। আল্লাহ তোমাদের ঘরগুলোকে বাসস্থান করে দিয়েছেন, বাসস্থান বানিয়ে দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান। আর তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর চামড়া দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। ঘর বানায় আমরা, কিন্তু তৌফিক দেন কে? আল্লাহ। কি দিয়ে? চামড়া দিয়ে। চামড়া দিয়ে ঘর বানান না কোনোদিন? আচ্ছা, আসতেছি, থামেন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। যা তোমরা ভ্রমণের দিন এবং অবস্থানের দিন সহজে ব্যবহার করো। তারপরে বলা হচ্ছে যে ওমিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন। আর তাদের মানে পশু পাখিদের পশম, লোম, চুল, এগুলো থেকে তোমাদের জন্য গৃহ সামগ্রী এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের উপকরণ বানায় দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তো আমরা, এখন থেকে ৩০-৪০ বছর আগে ছিল মাটির, তারপরে ধীরে ধীরে খড়, টিন, তারপরে এখন হলো কংক্রিট, এখন আরো কত কি আসতেছে এবং আরো সামনে আসবে, তাই না? দিন দিন উন্নতির দিকে আমরা যাইতে আছি। কিন্তু এক সময় মানুষ মাটি দিয়ে কেমনে ঘর বানাইতে হয় এই জ্ঞান বিদ্যা ছিল না। মাটি উঠায় কেমনে ঘর বানাবে, বেড়া দিয়ে কেমনে ঘর বানাবে, এই জ্ঞানটুকু মানুষের ছিল না। তারা উট, গরু, দুম্বা, ভেড়া জবাই করতো, জবাই করে এই চামড়াগুলো দিয়ে তারা তাঁবু বানাতো। এই তাঁবু দিয়ে তারা ঘর বানাইতো। এখানে তারা বিয়ে শাদী, তাদের ফাংশন, তাদের পার্টি, তাদের হলো সন্তান জন্ম ইত্যাদি ইত্যাদি সবকিছু সেগুলোতে হতো এই চামড়ার। ঠিক আছে? সেই যুগের কথা তাহলে চিন্তা করেন। হ্যাঁ, তো তো চামড়ার যেটা বানানো, সেটা যদি আল্লাহর নিয়ামত হয়, তাহলে রব্বুল আলামিন আপনাকে ফাউন্ডেশন দিয়ে, ৩ তলা ফাউন্ডেশন দিয়ে ২ তলা কমপ্লিট করার তৌফিক দিয়েছেন। আল্লাহর নিয়ামত না? কোনোদিন শুকরিয়া আদায় করছি? করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন। তো এই যে একটা ঘর আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? তো এই সম্পর্কে কিছু আদব যদি আমরা মেনে চলি কোরআন এবং সুন্নাহ, তাহলে এটা শুকরিয়া আদায় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ১ নম্বর হলো বাসস্থান ও ঘরের নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। সেই মুসলিমে হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বিছানায় যেতেন, বেডে যেতেন, তখন বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মু'বিয়া লাহু। বলতেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাদ্য খাইয়েছেন, খাদ্য দিয়েছেন, পানিও দিয়েছেন। আরে আজকে দেখি ছোট ছোট বোতল নিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ইন্ডিয়ান ভাইয়েরা এদিক থেকে এদিক, এই মসজিদ থেকে ওই মসজিদে ছোটাছুটি করে, কোথায় একটু পানি পাওয়া যাবে। হ্যাঁ, কি অবস্থা! পানি কিনে খাওয়ার মতো পয়সা নাই, আর ফ্রি পাওয়ার কোনো সিস্টেম নাই।
মসজিদে থাকে না একটু একটু করে মাঝে মধ্যে কোথাও, এগুলোর জন্য আমরা খুঁজে বেড়াই। তো ভাই এগুলো আল্লাহর কি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডে গিয়ে ওই খানার কথা পানির কথা স্মরণ করতেন, যে যিনি খাদ্য দিয়েছেন পানীয় দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছেন। কে যথেষ্ট হয়েছেন? আল্লাহ যথেষ্ট, এবং আমাদেরকে আশ্রয় দিয়েছেন। যদিও আপনি হয়তো কোম্পানির দোতলা খাটের ওপর তলায় ঢকর ঢকর করে সেটাতে থাকেন, অনেকে থাকে না, এটাও আল্লাহ নিয়ামত। এটাও আমি কিছু এখন তো রিয়াদে দেখা যায় যে মানে বাইরে খোলা আকাশের নিচে মানুষ ঘুমাইতেছে, খোলা আকাশের নিচে। সৌদি আরবে এটা আগে চিন্তাও করতে পারতাম না আমরা কিছুদিন আগে, কিন্তু এখন এটা শুরু হয়েছে। যেটা আমি জানি না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, চিন্তা করেন যে আল্লাহ আমাদের কত নিয়ামতের মধ্যে রেখেছেন। তো এটা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকরিয়াটুকু আদায় করতেন, এই আদবটা রক্ষা করতেন। হ্যাঁ, তো আমরা জানি না আমরা এটা কয়জন আদায় করতে পারি কি পারি না, এটা আমাদের করার দরকার। আল্লাহর কাছে বলার দরকার যে আল্লাহ তুমি এত সুন্দর আমার থাকার ব্যবস্থা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আওয়ান অর্থ তিনি আমাদের এমন একটা আশ্রয় দিয়েছেন যেখানে আমরা বসবাস করি, যা আমাদেরকে গরম এবং ঠান্ডা থেকে রক্ষা করে, যেখানে আমরা আমাদের সম্পদ সংরক্ষণ করি, আমাদের পরিবারের সদস্যদের নিরাপদ রাখি। এটা আল্লাহর নিয়ামত। 2 নম্বর, ঘরে প্রবেশের সময় ঘরের লোকদের সালাম দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা। অতঃপর যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন নিজেদের প্রতি সালাম করবে, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র শুভেচ্ছা। নিজেদের প্রতি মানে কি? মানে ঘরের সদস্যদের প্রতি, নিজের মা হোক নিজের স্ত্রী হোক। আমরা আবার বাইরে খুব সালাম দেই, কিন্তু নিজের মা বাবাকে আমরা সালাম দিই না। হ্যাঁ, বাপ মা কেমনে সালাম দেবো? লজ্জা লাগে না? দেখছেন কত লজ্জা, বাপ মাকে সালাম দিতে লজ্জা। আর বাপ মার সাথে মুসাফা করবেন, মায়ের সাথে মুসাফা করবেন, বাপের সাথে, নিজের বোনের সাথে মুসাফা করবেন, আরেকজনের বোনের সাথে করেন না, আবার সাবধান, হারাম। আচ্ছা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া বুনাই, হে বৎস, ইজা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার ফ্যামিলির কাছে যাবে তখন তুমি সালাম দিও। ফাসাল্লিম, কি দিও? বউরে সালাম দেই? কয়েকজন দেয় আর কি, অনেকরা খুব পরেজগার, মিথ্যা কথা বলবে না যে, এজন্য চুপ করে আছে। তো সালাম দিবেন, হ্যাঁ, এটা এটা আমাদের রাসূলের সুন্নাহ। আচ্ছা, ওয়ায়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। এই যে তুমি সালাম দিয়ে পরিবারকে সালাম দিয়ে ঢুকলে, এতে তোমার এবং তোমার পরিবারকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিবেন, বারাকা ঢেলে দিবেন তোমাদের উপরে। আল্লাহ, দেশের বরকত কোথায় লুকায় আছে? সালাম দেন। এর আগে আমরা হাদিস পড়ছিলাম যে খাদ্যের কোথায় বরকত লুকিয়ে আছে, কোনটাতে আছে আমরা জানি না। এই জন্য আঙ্গুল পর্যন্ত চেটে খাবো, প্লেট পর্যন্ত চেটে খাবো, একটা পড়ে গেছে ওটাও তুলে খাবো। এখন তো আমরা মানে খাবো 3 জনে, খানা ঢালি 10 জনের, নেন এবার বরকত। হারাম হারাম, ইয়া ইখওয়ান, মা আসলা কিদা। অল্প অল্প করে নিয়ে খান না, অসুবিধে কি? একবারে এত ঢালতে হবে কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে, বরকত উঠে যাবে আর কি। আচ্ছা, তারপরে একটা কথা, যে ঘরে প্রবেশের সময় সালাম দেয়া তো মুস্তাহাব, ঘরে মানুষ থাকুক অথবা না থাকুক। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো তখন নিজেদের প্রতি সালাম দাও। এটা একটু পড়লাম। যদি কেউ না থাকে ঘরে, তবে সে বলবে, হ্যাঁ, ঘরে কেউ নাই, এখন কিভাবে সালাম দিব? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু, চাবি খুললেন, দরজাটা খুললেন, কেউ তো নাই, সালাম দিবেন কাকে? বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর ফেরেশতারা আছে না, আল্লাহর বান্দা জিনেরা থাকতে পারে না? আপনি সালাম দেন। সালাম দিলে শয়তান তো ভাগবে আর আল্লাহর রহমত আসবে। তাহলে বোঝা গেল কেউ না থাকলেও সালাম দেওয়া। ইসলাম কত সুন্দর, দেখেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ নাই, তারপরও সালাম দিয়ে ঢুকবো। আচ্ছা, তারপরে ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে? বাম পা দিয়ে? ডান পা দিয়ে? দলিল আছে?
কোনো দলিল নাই, যেটা খুশি সেটা, বুঝেন নাই? যখন যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে ঢুকবেন, কারণ কোনো দলিল নাই। হ্যাঁ, মসজিদের ব্যাপারে টয়লেটের ব্যাপারে আলাদা। হ্যাঁ, একই, ঢোকা বের হয় এক কথা। ডান পা বাম পা এটা হিসাব করা দরকার নাই। আচ্ছা, 3 নম্বর, প্রয়োজন ছাড়া ঘরে কুকুর রাখা হারাম, কারণ যে ঘরে কুকুর রাখবেন ফেরেশতা প্রবেশ করবে না। নেতার ছবি ঝুলায় রাখছেন, অথবা নিজের ছবি, বাচ্চার ছবি, বউয়ের ছবি, স্বামীর ছবি ঝুলায় রাখছেন ঘরের মধ্যে, কি আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না, বরকত আসবে না। আরেকটা হাদিসে তবে হ্যাঁ, শিকারী যদি কুকুর হয় তাহলে বাড়ির মধ্যে রাখা যাবে। বাগান পাহারা দেয়, ছাগল পাহারা দেয়, মুরগি পাহারা দেয়, হাঁস পাহারা দেয়, এরকম হতে পারে না? এই প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন একটা মানুষ যখন প্রশিক্ষণ প্রাপ্ত হয় তখন তার মর্যাদা বেড়ে যায়। শুধু মানুষ না, একটা কুকুরের সম্মান বেড়ে যায়। কুকুরের প্রশিক্ষণ, কুকুরের এখন টাকা পয়সা দিয়ে কেনা যাবে, তাকে বাড়িতে রাখা যাবে, বুঝলেন এই কথা? আচ্ছা, তারপরে দেখেন ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির করা। ঘরে প্রবেশের দোয়া কি? আপনি বিসমিল্লাহ বলে ঢুকতে পারেন, শুধু সালাম দিয়ে ঢুকলেও হয়ে গেল। আল্লাহর জিকির, যে কোনো একটা জিকির আজকার করে আপনি ঢুকবেন। আর একটা হাদিসে আসছে বিসমিল্লাহ ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহ খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা আছে। এখন যে কোনো জিকির করলো না, খটখট করে খুললো আর ফটফট করে ঢুকলো ঘরের মধ্যে, ধামধাম করে ঢুকলো, দরজা ঢুকলো, সে মিস্টার ইবলিসকে সাথে করে নিয়ে ঢুকলো। ঘর ভাড়া দেয় সে, আর থাকে হলো আরেকজনকে নিয়ে। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় এবং খাবারের সময় আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর নাম নেয় না, আচ্ছা, আল্লাহকে স্মরণ করে যখন কি করে, প্রবেশ সময় যখন দোয়া করে এবং স্মরণ করে, তখন শয়তান বলে যে না না না, আজকে শয়তানেরা ঢোকারও জায়গা নাই, থাকারও জায়গা নেই, খাবারও জায়গা নাই। আর যখন সে ঘরে প্রবেশ করে কিন্তু আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমরা, মানে ওর বংশধরকে বলে, বাচ্চা কাচ্চা সব ফ্যামিলি টেমিলি ম্যাডাম সবাই ডেকে নিয়ে আসে, নিয়ে এসে বলে, হ্যাঁ তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেছো, আজকে ভাড়া লাগবে না। আর যখন সে খাবারের সময়ও আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে যে খালাস, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেছো, আবার রাতের খাবারেরও ব্যবস্থা পেয়ে গেছো। হয়েছে নি কাম এবার? তাহলে বরকত আসবে, বরকত সব চেটে পুটে খেয়ে ফেললো হয়ে জানে। 5 নম্বর, ঘরে প্রবেশ করে মেসওয়াক বা অনুরূপ কিছু দিয়ে মুখ পরিষ্কার করা। আপনি যদি দীর্ঘ সময় বাইরে থাকলেন, তারপরে ঘরে গেলেন, ঘরে আপনার বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী আছে, হ্যাঁ, মানে দীর্ঘ সময় পরে গেলে তো একটু আদর ভালোবাসা হয়, চুমো টুমো হয় বাচ্চা কাচ্চা, এটা সেটা। নিজের বাবাকেও তো কপালে চুমো খাওয়া হয়, নিজের মাকেও তো কপালে চুমো খাওয়া হয়, না হয় না? মিথ্যা কথা করেন না কিন্তু। নিজের মায়ের বাবার কপালে কি করবেন? আর ভাই কথা বলেন একটু, বেশ কালাম চুমু খাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো মুখে দুর্গন্ধ, পোলা সৌদি আরব থেকে আসছে, বাপের কপালে চুমু খাইতে গিয়ে বাপ তো মাথা নষ্ট, অজ্ঞানে পড়ে গেছে আর কি, দুর্গন্ধে। সাবধান, এই দুর্গন্ধ নিয়ে যায় না, ঠিক আছে? এই জন্য আগে হয়তো চান্স পান নাই ব্যবসা করার, ঘরে ঢুকে বাড়িতে আগে প্রথমেই কি করবেন? কারো কারো মুখ টয়লেটের থেকে মনে হয় যে 1 চামচ বেশি গন্ধ, মাথা নষ্ট হয়ে যায় আর কি, মাথার পোকা মরে যায় দুর্গন্ধে। হারাম, হারাম ইয়া মুসলিম, হে মুসলিম, আপনার কাছে এটা আশা করা যায় না, আপনার ঠিক না এটা আর কি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে এসে প্রথমে কি করতেন? তিনি বলতেন যে প্রথমে মেসওয়াক করতেন। কি করতেন? তারপরে 6 নম্বর আদব, ঘরে কোনো গুনাহ বা অন্যায় দেখলে কি করব? এটাকে দূর করব। আচ্ছা, অন্যায় বা গুনাহের কোনো কাজ দেখলে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, তো বলছে যে আমি একটা পর্দা কিনে দরজা টানায় রাখছিলাম, সেখানে বিভিন্ন প্রাণীর ছবি ছিল আর কি, ছবি টবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এটা কি করলেন? খুলে ফেলেন এবং বললেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা যারা আল্লাহর সৃষ্টির মতো করে কিছু বানায়, প্রাণীর ছবি যারা বানায়। ঠিক আছে? আচ্ছা, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন যে আমরা সেটিকে মানে কেটে বালিশ বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? তো বালিশ বানালে ভিতরে ঢুকে গেল না? তো তাহলে
কাপড়ে ছবি ছিল, এই জন্য এটা চলবে না, এটা দূর করতে হবে। আচ্ছা, বিছানার চাদরে যদি মানুষের ছবি থাকে, কার্টুন থাকে, চলবে? ফেরেশতা তো ক্যান্সেল গেল প্রথমেই, বরকত শেষ। লেপ কম্বলের এতে অথবা চাদরে অথবা দেয়ালে ছবি টবি কোনো কাপড়ে, হ্যাঁ, বাচ্চা কাচ্চার গায়েও মেসির ছবি, এর ছবি, সেই ছবি হারাম। কোনো ফেরেশতার ছবিও চলবে না আর কি। ফেরেশতার ছবি আছে, কোনো পশু প্রাণীর ছবি। আজকে বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে আমাদের মধ্যে। কিছু না হলে একটা কুত্তার ছবি, একটা বিড়ালের ছবি, একটা বাঘের ছবি, ছবি না হলে চলে না। এস কালাম আজাদ, মুসলিম মুসলিম নাকি এটা? মুসলিম মুসলিম হলে ছবি মুক্ত হতে হবে আর কি। আচ্ছা, 6 নম্বর, ক্রুশ চিহ্ন দূর করতে হবে। এটা হয়তো আমরা বুঝি না, কারণ আমাদের ঘরে ক্রুশ নাই, ঠিক আছে? তো ক্রুশ হলো ক্রস, ক্রস। হ্যাঁ, তো এটা খ্রিস্টানদের। এটা ধরেন যে ইউরোপ আমেরিকা যারা থাকে তারা অ্যাভেলেবেল, স্কুলে বিতরণ হয়, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, একে অপরকে গিফট করে, মেলা টেলাতে নানানভাবে এটা হয়। হ্যাঁ, দোকানে কিছু কিনতে গেল, তার সাথে 2-4টা ক্রস দিয়ে দিল আপনাকে। এখন এখানে তসবি দেয় না, তসবি দেয় না, তোরা কি দিবে আপনাকে? ক্রস দিয়ে দিবে। তো এগুলার তাদের জন্য এই হাদিসটা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ আমাদের তো এগুলো নাই, তাই না? তো এটা হলো ক্রস করতে হবে। 8 নম্বর, প্রাণীর ছবি থাকলে তা দূর করতে হবে। এটা একটু আগেও বললাম, আলহামদুলিল্লাহ। তারপরে হলো, আচ্ছা, প্রাণী ছাড়া অন্যের ছবি থাকলে, অন্য প্রাকৃতিক বিল্ডিং এটা সেটা, হ্যাঁ হ্যাঁ, তো গাছপালার ছবি সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি তোমাকে ছবি আঁকতেই হয় তাহলে গাছপালা এবং প্রাণহীন বস্তুর ছবি আঁকো। বুঝা গেছে? আচ্ছা, তারপরে হলো ঘরে প্রবেশের এবং বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া। সফরে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে যদি আপনি যেতে পারেন, অথবা বাহির থেকে আসলেন, গিয়া প্রথমেই গিয়া বকা ঝকা চিল্লা পাল্লা ওটা এগুলা করবেন না, হ্যাঁ, অথবা চেঁচামেচি, খারাপ ব্যবহার অথবা ইত্যাদি ইত্যাদি না করে মেসওয়াক করলেন, পরিষ্কার টরিষ্কার দরকার থাকলে এটা হইলেন আর কি। হ্যাঁ, তারপরে কি করবেন? 2 রাকাত নামাজ পড়েন। মানে দেখেন, বাড়ির প্রতি আমাদের সবার আগ্রহ, বাচ্চা কাচ্চার প্রতি সবার আমাদের আগ্রহ, স্ত্রীর প্রতি সবার আমাদের তৃষ্ণা, ক্ষুধা, পিপাসা, আর কি, আরো আরো সবকিছু না। তো এখন একজন মুসলিম কি হবে দেখছেন? মুসলিম তিনি একজন কিন্তু 10 বছর পরে যাইতেছে, আমি নাম বলবো না আর কি, খালাস। তো আল্লাহ আমাদের সবাইকে তাহাদের দেশে যাওয়ার তৌফিক দান করুন। আপনি 2 বছর পরে গেলেন, স্বভাব মানুষ, ঠিক আছে? এখন গিয়ে কি করবেন? আপনার নিজেকে কন্ট্রোল করবেন, আপনার নফসকে সংযত করবেন। আপনি ফ্রেশ ট্রেশ হয়ে উজু করে এসে আপনি 2 রাকাত নামাজ পড়েন। ভাই কি করবেন? যুবক বলবান কথা শুনে না, বোঝেন না। 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে আপনার নিজেকে কন্ট্রোল হলো, এটা দেখা পুরা বাড়ি টাইট করে, বাপরে বাপ, মাশাআল্লাহ, পুরা বাড়ি কি টাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করবেন, ঠিক আছে? আচ্ছা, লাস্ট পর্ব হলো ঘর থেকে বের হওয়ার সময় কি করা। এবার এবার যদি বলি দাঁড়ান, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন, কি 1 পিস, 2 পিস, 4 পিস, 5 পিস, বিছানা করেন না কিন্তু। হাত উঠছে মতো মোটামুটি 17টা। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নিচেটা পারেন? নিচেরটা হলো প্রাইমারি লেভেলের, উপরেরটা হলো ইউনিভার্সিটি লেভেলের। এখন কি প্রাইমারি লেভেলে থাকবেন? আর যারা এখনো ভর্তি হয় না প্লে নার্সারিতে, বা তারা কি উপরে উঠবেন? বের হওয়ার সময় নিচেরটা যেটা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আর একটু আস্তে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একবার বলে দিব, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়ে গেল? হ্যাঁ, উপরেটা বলতেছি। তো এটা যখন আপনি বলেন, তখন মিস্টার ইবলিশ শয়তান বলে যে বাড়ি থেকে বের হওয়ার সময় এতে দোয়া পড়লো,
এবং এই দোয়া তার জন্য কাফি, যথেষ্ট হয়ে গেল। সে নিজেকে বাঁচাই নিল, দিয়ে কানতে কানতে সে রাস্তা নিল। বুঝলেন না এই কথা? এতে কি করলো? বলছে আমার আর এর পিছনে গিয়ে লাভ নেই ভাই, ও দোয়া পড়ে গেছে খালাস। আর উপরেরটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উদাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি, আমি যেন পথভ্রষ্ট না হই, আর কেউ যেন আমাকে পথভ্রষ্ট না করে, আমার যেন পদস্খলন না ঘটে, কেউ যেন আমাকে পদস্খলন না ঘটায়, আমি যেন কারো ওপর জুলুম না করি, কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার, রাস্তাঘাটে কেউ যেন আমার উপর জুলুম না করে, আমি যেন মূর্খতা সুলভ কোনো আচরণ না করি, আর কেউ যেন আমার প্রতি মূর্খতামূলক আচরণ। এই কথা বলে ব্যাগটা হাতে নিয়ে তারপরে গাড়ি স্টার্ট দিবেন, গাড়িতে গিয়ে বসবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কি ভুলটা করছি যারা এতদিন দোয়াটা পড়ি নাই, আগামী সপ্তাহে সবার মুখস্থ হবে। যাদের মুখস্থ হবে না দেখবেন ওমরা চলে গেছে। বুদ্ধি আছে আমাদের, আমি তো ওমরা চলে গেছি আর কি। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রা। আমি নোট দিয়ে দেবো গ্রুপে, একটু মুখস্থ করে নিয়ে নেবো, পড়ে আর কি। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়রা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।